আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টিকটকার অপূর্বা এবং তার বয়ফ্রেন্ড রায়হান। সাম্প্রতিক ঘটনাগুলোকে নিয়ে রায়হান লাইভে এসে কিছু কথা বলেছেন, যেখানে তার দোষী না থাকার প্রমাণ দিয়েছে এবং অপূর্বার অভিযোগের জবাব দিয়েছে। তিনি লাইভে প্রকাশ্যে জানিয়েছেন অপূর্বার সাথে তার কোনো প্রতারণার সম্পর্ক নেই এবং তিনি কোনো ভুল কাজ করেননি। রায়হান দাবি করেছেন পুরো ঘটনাটি অপূর্বা নিজেই সাজিয়েছেন, অন্যায়ভাবে দোষারোপ করেছে এবং অনেক বাজেভাবে অপমান করেছে এবং বিশেষভাবে তাকে গরিব বলে অপমান করেছে। তার অভিযোগ অনুযায়ী অপূর্বা তাকে গরিব ঘরের ছেলে বলেছিল। তার কোনো আর্থিক সামর্থ্য নেই, যা তাকে মানসিকভাবে আঘাত করেছে। যে ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই বা হয় স্প্লিট করবে, হাফ স্প্লিট করবে। বাট রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারালি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায়, আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে চাই। এই ঘটনায় রায়হান বলেছেন তিনি সবসময় সৎ থেকেছেন এবং তার আর্থিকভাবেও কোনো রকমের অভিযোগ ছিল না, বরং তিনি দাবি করেছেন অপূর্বার এই সম্পর্কের ব্যাপার তাকে মানসিকভাবে নিচে নামিয়েছে। ফ্যামিলিকে ছোট করে ভাই লেজিট, আমার ফ্যামিলি এত খারাপ ব্যাকগ্রাউন্ডের না, বা আমরা অত হাই ক্লাসের না। আমি জাস্ট ক্লাসটা বুঝাই দিই, আমার ফোন বাসায় কয়টা আছে কি আছে এগুলো আমি দেখাই দিচ্ছি। আর আমার ফ্রেন্ড সার্কেলটা কেমন, আমার বন্ধু বান্ধব ওরা কোন লেভেলের, এটাও মানুষজনরা জানে। আমার ফ্রেন্ডরা প্রস্টিটিউট না, একজন ভালো ফ্যামিলির ছেলে। আমি নিজে একজন ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমি এত কিছু না, আমি জমি জমা এত কিছু নিয়ে কোনো কথা বলতে আসি না। বাসায় কয়টা গাড়ির চাবি কয়টা বাইকের চাবি ঝুলে, এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ফ্যামিলি স্ট্যান্ড। আর কোনো কিছু আমি বলতে আসিনি এখানে, আর বলতেও চাচ্ছি না। এখন ভাই আপনারা আমার যত ক্লিয়ার করার ছিল আমি তত ক্লিয়ার করে দিচ্ছি। কারো ফ্যামিলি নিয়ে কোনো কিছু বলা এটা কোনো স্ট্যান্ডার্ড হয় না ভাই, বা এটা কোনো সুচ্চ বিচারও হয় না, তাই না? ডবল টাইমিং করছো তুমি স্বীকার করবা, জাস্ট এত কি মানুষজন জানো তুমি আমার সাথে রিলেশন করছো, মানুষজন এত বোকা না, মানুষজন জানে। ওকে, আমার অ্যাকাউন্ট গুলো তো প্রাইভেট করা ছিল, এমন না যে আমি সেলিব্রিটি হইতে আসছি, এমন তো কোনো। সামাজিক মাধ্যমে এই বিষয়টি আলোচনা চলছে। অনেকেরাই রায়হানের পক্ষে তাদের মতামত প্রকাশ করছেন, আবার অনেকেরাই অপূর্বার পক্ষ নিচ্ছে। সবাই অনেক বেশি ভাবনায় পড়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে। সব ঘেটে দেখা যায় এই মেয়েটির এর আগেও অনেকজন বয়ফ্রেন্ড ছিল, যার কিনা অহরহর প্রমাণ রয়েছে। তাদের সাথে সে অনেক রকমের টিকটক করেছে এবং অনেক জায়গায় ঘুরতে গিয়েছে। এগুলো রেখে সে জানাতে চাচ্ছেন যে রায়হান বাজে ছেলে। আর রায়হানের কিছু টিকটক ভিডিও লাইভে এসে তুলে ধরেন। তোমরা যে বলতেছো আমি ডাবল টাইমিং করছি, সেটা আমি তোমাদেরকে প্রুফ দেখাবো। সবকিছু আমি তোমাদেরকে ক্লিয়ার দেখাইতেছি। থাক কাইন্দ না ভাই, আমি কানতেছি না। আমি কোনো দোষ করি নাই যে আমি পয়সা পয়সা কানবো। এখন যারা যারা বলবা না ভাই যে আমি ডাবল টাইমিং করছি, ওরা মানুষের পর্যায়েই পড়ো না ভাই।